সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও চলে আসলাম। এবছর এসএসসি পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে আমরা জানবো। আমরা আপনার এলাকায় কিছু পরীক্ষার্থীর খোঁজ পেয়েছি, আসুন আমরা তাদের সম্পর্কে জানি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমরা একজন ছাত্রকে পেয়েছি আমরা এবং তার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করব। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? বসে আছি ভাই। ভাই কষি ওই আছেন কেরাম? ও ভাই গ্রাম, আমার গ্রামও শুনেহাটি। বলছি আপনার কি মাউথ স্পিকারের সমস্যা আছে? ওখান থেকে একজন লোক আমাকে বলল যে আপনি নাকি এসএসসি পরীক্ষা পাশ করেছেন। হাঁস পালিছি? তোর মাথা নষ্ট। ক্যা আমি হাঁস পালতে যাবো ক্যা? আমার বাপের কি ধন সম্পত্তি কম আছে যে আমি হাঁস পালবো? আমি এই এসএসসি পরীক্ষাতে পাশ করেছি, এখন আমি এটা বাইরে ঘাটে গিয়ে এটা চাকরি বাকরি করবো। হাঁস পালতে যাবো কেন? এ শালা তো লিগালি সমস্যা দেখতেছি। ও ভাই কষি, আপনি তো এসএসসি পরীক্ষা পাশ করেছেন তাই না? তা কষি আপনার এই পাশ করার পরে অনুভূতিটা কেমন? অনুভূতি ভূত নাকি? ও ভাই কি করছেন না করছেন, আমি এই জানতো মানুষ আপনার সামনে বসি এই খুশানির সামনে কোথা করতেছি, আপনি ওই ভূত কোন জায়গায় দেখছেন? আমি এই পাগলের পালায় পুড়ি যে একেবারে মরলাম যে। হ্যাঁ ছাগল? এ শালা তুই খুঁজানি সামনের মুখী দিয়ে তুমি বিশাল বাড়ার বাড়ালি পুড়িছাও। তুমি আমার ছাগল খুঁজছাও? তোর বাপ ছাগল, তোর 14 গোষ্ঠী ছাগল, তোর গোষ্ঠীর সব ছাগল, তুই ছাগল। শালা শালা আমার কিনে ছাগলের বেরু আনতে বেরু না, মুখে লাথি মেরে খাওয়া বেরু। আমি হয়তো 2 দিন পরে মরবো। এই আগে এই শালা, তোর কিসের জন্য যে আমি বলতে গেলাম তোর কোনো ঠিক নেই। এলাকায় আরো হাজারো স্টুডেন্ট আছে, শালা পাগল ছাগল যত সব কোনে থাকে তার ঠিক নেই।